হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকামস। আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করছি, এবং যে পদ্ধতিতে আমরা এই সিম্পল সেন্টেন্স গঠন করছি সেগুলো বিভিন্ন প্রক্রিয়ায় আমরা কিন্তু ভাগ করে নিচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশনের সাথে জেরান্ডের ব্যবহার, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো ব্যবহার হয় তখন তাকে আমরা জেরান্ড বলি। তো প্রিপোজিশনের সাথে জেরান্ডের ব্যবহার করে কিভাবে দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স করা যায় আজকের আলোচনায় কিন্তু সেটাই থাকবে। আর বিভিন্ন প্রিপোজিশন জেরান্ডের পূর্বে থাকবে এবং আমরা তার দ্বারা একটা সরল বাক্য তৈরি করব, যেখানে আমরা দুটো সরল বাক্য থেকে ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কিন্তু সেই সরল বাক্যটা তৈরি করব। সরল বাক্য কথার অর্থ হচ্ছে যার মূলত সাবজেক্ট একটা থাকবে এবং ফাইনাইট ভার্ব অবশ্যই একটাই থাকবে। দেখো, আজকের আলোচনা যেটা থাকছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং প্রিপোজিশন প্লাস জেরান্ড বা প্রিপোজিশন উইথ জেরান্ড। তো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টাকে দেখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হি ওয়ান্টেড টু নো দ্য আনসার, সে উত্তরটা জানতে চেয়েছিল। সে উত্তরটা জানতে চেয়েছিল কোনো কিছু করার জন্য, অর্থাৎ সে উত্তর জানার জন্য আমাকে জিজ্ঞাসা করেছিল। তো কোনো কিছু করার জন্য যদি হয় তখন তোমরা ফর এবং সেই প্রিপোজিশনের সাথে ফর এবং তোমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে, যেটা তার করার জন্য। এবার খেয়াল করে দেখো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কিসের জন্য, না জানার জন্য। এখানে দেখো নো ভার্ব রয়েছে, এই নোর সাথে তোমরা আইএনজি যোগ করে দেবে, ফর নোয়িং, জানার জন্য। কি জানার জন্য? উত্তর। He asked me for knowing the answer. আমরা কিন্তু এখানে প্রিপোজিশন প্লাস জেরান্ড পেয়ে গেলাম। আরেকটা জিনিস বলে দিই, আমরা কিন্তু এটা দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারতাম। For knowing the answer, he asked me. তো for knowing the answer যদি প্রথমে দিতাম, তারপর একটা আমরা কমা দিতাম। কোনো কিছু করার জন্য তখন আমরা for এর ব্যবহার করব। তারপরের এক্সাম্পলটা দেখো, he heard the bad news, সে খারাপ খবরটা শুনেছিল। He was upset, সে দুঃখিত ছিল, সে বিমর্ষ ছিল। তো এবার কোনো কিছু করে ফেলে, কোনো কিছু হয়ে গিয়ে, মূলত আফটার যে সেন্সটা ক্রিয়েট করে, কোনো কিছু হয়ে যাওয়ার পর আর কি। তো সেক্ষেত্রে যদি হিয়ার ভার্বটা থাকে, মূলত সেক্ষেত্রে আমরা অনের ব্যবহার করি। যাই হোক, কোনো কিছু কাজ করে ফেলার পর যদি আমরা নির্দেশ করি, তা সেক্ষেত্রে আমরা অনের ব্যবহার করবো। হি হার্ড দ্য ব্যাড নিউজ, সে খারাপ খবরটা শুনেছিল। তো এটাকে বলবো খারাপ খবর শুনে। খারাপ খবর শুনে, এখানে কিন্তু আমরা আফটার ব্যবহারও করতে পারতাম, আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। আর এখানে আমরা অন এর ব্যবহারও করতে পারি, অন হিয়ারিং দ্য ব্যাড নিউজ, অর্থাৎ খারাপ খবরটা শুনে। অন হিয়ারিং দ্য ব্যাড নিউজ, এটা আমরা শুরুতে যেহেতু এই প্রিপোজিশন প্লাস জেরান্ডের ব্যবহার করেছি, তাই আমরা একটা কমান্ড ব্যবহার করলো। অন হিয়ারিং দ্য ব্যাড নিউজ হি ওয়াজ আপসেট, অর্থাৎ খারাপ খবরটা শুনে। কোনো কাজ করে ফেলে যদি নির্দেশ করে তখন আমরা অনের ব্যবহার করবো, আফটার এর ব্যবহারও করতে পারি। হি ওয়াজ আপসেট, সে ছিল বিমর্ষ বা দুঃখী। তো এবার তোমরা অন বা আফটার এর ব্যবহারটা পেলে। তারপরেটা দেখো, মিস্টার রয় ইজ এ টিচার, রায় মহাশয় একজন শিক্ষক। হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সমাজ কর্মী, অর্থাৎ সমাজ সেবক। এবার দেখো যে একই সাথে দুটো ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছি, এখানটায় দুটো বৈশিষ্ট্য দিচ্ছি। তো মানে এটা ছাড়াও আরো একটা, তো কোনো কিছু করা ছাড়াও মানে আরো কিছু সে করে, আরো কিছু সে হয়, তার আরো একটা পরিচয় রয়েছে। সেক্ষেত্রে আমরা বিসাইডস এর ব্যবহার করবো। বিসাইডস মানে ছাড়াও, মানে এটা ছাড়াও আর কি। তো বিসাইডস বিং এ টিচার, এখানে বি ভার্ব রয়েছে, এই যে ইজটা বি ভার্ব। যদি কোনো কিছু করা ভার্ব করতো, অর্থাৎ অ্যাকশন ভার্ব করতো, তখন সেই ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি দিতাম। এখানে যেহেতু কোনো কিছু হওয়া নির্দেশ করছে, বি ভার্ব যদি থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি, সেক্ষেত্রে আমরা কিন্তু তার সাথে যে আইএনজি অর্থাৎ যে জেরান্ডটা ব্যবহার করবো, বিং, এখানে কিন্তু জেরান্ড পার্টিসিপলও হতে পারে। তো বিসাইডস বিং এ টিচার, একজন শিক্ষক হওয়া ছাড়াও, কোনো কিছু করা ছাড়াও নির্দেশ করতে, কোনো কিছু হওয়া ছাড়াও নির্দেশ করতে তোমার বিসাইডস এর ব্যবহার করতে হবে। বিসাইডস বিং এ টিচার, এখানে একটা কমা করবে। মিস্টার রয় ইজ এ সোশ্যাল ওয়ার্কার, রায় মহাশয় একজন সমাজসেবক, সমাজকর্মী। সে এখানে কোনো কিছু করা ছাড়াও। আচ্ছা,
হি কেম হিয়ার আই ডিড নট ফিনিশ মাই ওয়ার্ক। সে এখানে এসেছিল। আরেকটা সেন্টেন্সে রয়েছে আমি আমার কাজ করিনি, অর্থাৎ আমি আমার কাজ করার পূর্বেই সে এসে গেছিল। এই যে কোনো কিছু করার পূর্বে এটা যদি বলতে হয় তখন আমাদেরকে কিন্তু বিফোর এর ব্যবহার করতে হয়। এর আগে আমি অনেক সাথে বলেছিলাম আফটার, কোনো কিছু করার পর, কোনো কিছু ঘটনা হয়ে যাওয়ার পর। অর্থাৎ এখানে যেমন ছিল সে খারাপ খবরটা শুনেছিল, তারপর সে বিমর্ষ হয়েছিল, সেখানে আমরা আফটার ব্যবহার করতে পারতাম। আর কোনো কিছু হওয়ার আগেই যদি কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করবো। বিফোর এবং যে ভার্বের উল্লেখ করবো আমরা তার সাথে আইএনজি যোগ করে দেবো। হি কেম হিয়ার আই ডিড নট ফিনিশ মাই ওয়ার্ক। সে এখানে এসেছিল, আমি আমার কাজ তখনও সম্পূর্ণ করিনি। হি কেম হিয়ার বিফোর ফিনিশিং মাই টাস্ক। হি কেম হিয়ার, সেখানে এসেছিল আমার কাজ শেষ হওয়ার পূর্বেই, আমার কাজ শেষ করার পূর্বেই। এটা দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সটা শুরু করতে পারতাম। এটা দিয়ে বিফোর ফিনিশিং মাই টাস্ক, আমার কাজ শেষ করার পূর্বেই, কমা হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। তারপর এক্সাম্পল দেখো, হি ওয়াজ ইল হি কুড নট কাম। সে অসুস্থ ছিল, সে আসতে পারেনি। কারণ এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা বিকজ অফ এর ব্যবহার করতে পারবো। মানে বিকজ অফ মানেও কিন্তু কারণ। বিকজ অফ বিং ইল, এখানে দেখো অফ বিং এর ব্যবহার রয়েছে। এখানে বিং কোথা থেকে আসলো? এখানে হি ওয়াজ ইল, এটা হচ্ছে কারণ আর এটা তার ফলাফল। এখানে বি ভার্ব রয়েছে, ওয়াজটা বি ভার্ব, তার যে আইএনজি ফর্ম অর্থাৎ বির সাথে আইএনজি বসবে বিং। বিকজ অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে। হ্যাঁ, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে হি কুড নট কাম, সে আসতে পারেনি। তো কোনো কিছু করার কারণে, কোনো কিছু হওয়ার কারণে তখন আমাদের বিকজ অফ এর ব্যবহার করতে হবে। আই ওয়াজ সাকসেসফুল আই ডিড নট টেক এনি হেল্প। আমি সফল হয়েছিলাম, আমি সফল ছিলাম, আমি আই ডিড নট টেক এনি হেল্প, আমি কোনো সাহায্য নিইনি, আমি কোনো সাহায্য নিইনি। তো এই ক্ষেত্রে বলবো যে মানে কোনো সাহায্য না নিয়ে, কোনো সাহায্য ছাড়াই আমি সফল হয়েছিলাম, কোনো সাহায্য নেওয়া ছাড়াই আমি সফল হয়েছিলাম। তো এখানে আমরা উইদাউট এর ব্যবহার করবো। উইদাউট টেকিং এনি হেল্প আই ওয়াজ সাকসেসফুল। উইদাউট টেকিং এনি হেল্প আই ওয়াজ সাকসেসফুল। তো এখানে আমরাও বলতে পারি আই ওয়াজ সাকসেসফুল উইদাউট টেকিং এনি হেল্প, আমি সফল ছিলাম কোনো সাহায্য নেওয়া ছাড়াই। তারপরে এক্সাম্পলটা চলে আসছে, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ দেখেছিলাম, আমি বাড়ি গিয়ে তাকে অসুস্থ দেখেছিলাম। এখানে অন গোয়িং হোম কিন্তু আমরা দিতে পারতাম, অর্থাৎ একটা কাজ আগে হয়ে গেছে আর একটা কাজ পরে। এই ক্ষেত্রে আমরা কিন্তু অন বা আফটার যেকোনো একটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আফটার এর ব্যবহার করবো। যদি হিয়ারিং থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনের ব্যবহার করবো। আফটার গোয়িং হোম, বাড়ি যাওয়ার পর, আই ফাউন্ড হিম ইল, এখানে একটা কমা বসবে। আফটার গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, বাড়ি যাওয়ার পর আমি তাকে অসুস্থ পেয়েছিলাম। এই সমস্ত ক্ষেত্রে দেখো প্রিপোজিশনের সাথে কিন্তু একটা করে জেরান্ডের ব্যবহার হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো ব্যবহার হয়। কোনো কিছু করার পর, কোনো কিছু হওয়ার পর, সেক্ষেত্রে আমরা আফটার এর ব্যবহার করছি। অনেক ক্ষেত্রে আমরা অনের ব্যবহারও করে থাকি। 8 নম্বরটা দেখো, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল। হি ওয়াজ নট রিকগনাইজড, তাকে সম্মাননা দেওয়া হয়নি, তাকে চিহ্নিত করা হয়নি, হ্যাঁ, তো তাকে পরিলক্ষিত করা হয়নি। হি প্লেড ওয়েল মানে সে একটা কাজ করেছিল, তারপরেও তাকে সম্মান জানানো হয়নি। তো এখানে ইনস্পাইট অফ করতে হবে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ এর সাথে অফ তোমার থাকবে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। ইনস্পাইট অফ প্লেইং ওয়েল, ভালো খেলা সত্ত্বেও। এখানে প্লেইং কথার অর্থ হচ্ছে খেলা, হ্যাঁ, এখানে এটা কিন্তু কোনো ভার্বকে নির্দেশ করছে না, শুধুমাত্র জাস্ট খেলা। ইনস্পাইট অফ প্লেইং ওয়েল, ভালো খেলা সত্ত্বেও, হি ওয়াজ নট রিকগনাইজড, তাকে সম্মান জানানো হয়নি। তো তোমরা এক্ষেত্রে দেখলে যে বিভিন্ন প্রিপোজিশনের পর জেরান্ডের ব্যবহার করে আমরা কিন্তু দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে দিতে পারি। এছাড়াও আরো কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলোর আমরা কিন্তু এই একই রকম ভাবে ব্যবহার করতে পারি। সেই প্রিপোজিশনের যে মিনিং সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এছাড়াও কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টু এর পর তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং তাকে বলে ইনফিনিটিভ। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভার্বের সাথে তোমার ফিক্সড প্রিপোজিশন হিসেবে টু বসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা
প্রিপোজিশন হিসাবে সেই টুকে ট্রিট করব এবং তারপর আমরা জেরান্ডের ব্যবহার করব। সেটা কিন্তু ইনফিনিটিভ নয়, ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ কোন কিছু কিছু ভার্বের সাথে টু বসাতেই হবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। যেমন ধরো এখানে আই প্রেফার লিসনিং, আমি শোনা পছন্দ করি, টু সিঙ্গিং, গান গাওয়ার থেকে, অর্থাৎ গান গাওয়ার থেকে আমি শোনা পছন্দ করি। তো যদি এরকম আমি দুটো সেন্টেন্স এখানে দিই, আর আমি কি পছন্দ করি, ধরো আই প্রেফার সিঙ্গিং, আমি গান গাওয়া পছন্দ করি, আই প্রেফার লিসনিং মোর, আমি শোনা আরো বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি বলবো আই প্রেফার লিসনিং টু সিঙ্গিং। এখানে প্রেফার ভার্বের সাথে সর্বদা টুই বসে, দ্যান বসে না, THAN, মানে কোনো কিছুর তুলনায়, কোনো কিছু থেকে নির্দেশ করতে তো আমরা দ্যান বলি, এখানে দ্যান বসবে না। এখানে দেখো প্রেফার প্লাস টু, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। প্রেফারের সাথে তোমরা কিন্তু টুই বসাবে, দ্যানের ব্যবহার যদি করো সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার তোমার বোর্ডটাকে খুব ভালো করে স্টাডি করো, দেখবে এই প্রিপোজিশনের সাথে জেরান্ডের ব্যবহার নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। টিল দেন, বাই।